এই হলো আমাদের আশুতোষ কলেজ। প্রেম, পলিটিক্স আর পড়াশোনা, এই তিনটে বিয়ের বাতাসে ভরা পরিবেশ কাটিয়ে 5 তলায় উঠতে না উঠতেই আপনার কান দুটো ভরে যাবে কিছু ঠাট্টা, হাসি আর গল্পের ভিড়ে। ঈশানী কোথায় গেল? আরে কোথায় গেল? আরে ওই দেখো দাঁড়িয়ে পড়েছো। ঈশানী চাটা ধর। তাহলে কালকে আসছিস তো? না রে, আমি কালকে আসবো না, পরীক্ষা দিয়ে বাড়ি গিয়ে এবার ল্যাব খাবো, আর কদিন আসবো না। আমিও আসবো না, তাহলে আমারও আসবে না। না রে, চল পেমেন্টটা করে আসি। হ্যাঁ রে, চল চল। কাকু বিলটা ওই ছেলেটাকে দিয়ে গেল। আরে বোঝোই তো, এক্সাম শেষ না, বন্ধু বান্ধব সবাই থেকে চা খেতে খেতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি 8 ঘন্টার মধ্যে আছি, আমি বাস স্ট্যান্ডেই আছি। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ চল, আজকে তুই চা খাও। চিঠিটা দিল, গোপালের কাছে রেখে গেছিল। আমি জানি না, আগের দিন যে দিন দিয়েছে সে। ঈশানী, ওরা তো সবাই চলে গেল। চল, কি করা যাবে? ভালো কথা, আমার তোর সাথে কিছু কথা ছিল। কি? দুদিন আগে যখন চায়ের দোকানের চিঠিটা পেলি না, ওই চিঠিটা না প্রথম নয়, তার আগেও একটা চিঠি পেয়েছি। বুঝতে পারছি না চিঠিগুলো কে পাঠাচ্ছে, কিন্তু তো কোনো আইডিয়া নেই? চেনা জানা কেউ? বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখবো, এখন বাদ দে, কালকে কলেজে এসে খুঁজি। কিন্তু কথাটা কাউকে বলিস না, তোর না আমার না, মধ্যে একদম। চল তাহলে। কিরে ভাই, কালকের ম্যাটারটার কোনো খোঁজ পেলি? কালকের ম্যাটারটা নিয়ে আর মানে খোঁজা হয়নি, প্লাস আমি বুঝতেও পারছি না যে কেউ তোকে কিছু বলেনি, কোনো হিন্ট? মানে খুঁজেই পাইনি কাউকে, কারোর সাথে কথাবার্তা? বুঝতে পারছি না কে হতে পারে। স্যার বাদ দে তাহলে। জানিস আমাদের একটা ব্যাচমেট ছেড়ে দিচ্ছে কলেজ। হ্যাঁ। আমি কি করবো? আচ্ছা। হ্যাঁ চল, এই পরের সপ্তাহে। আচ্ছা প্রকৃতি, বলছি আমাদের কলেজের যে আবৃত্তি কম্পিটিশন আছে না,
তো ওখানে ভাবছি একটা ইউনিক কিছু ট্রাই করবো। আচ্ছা কিছু হ্যাঁ করতে পারিস তো ভাব। আমার কাছে তো সেভাবে, হ্যাঁ আমার কাছে দাঁড়া, আমার কাছে আমার একটা জুনিয়রের লেখা একটা কবিতা আছে, আমি তোকে পড়ে শোনাচ্ছি, দাঁড়া এখানেই ছিল। তাই তো দাঁড়া, এই দেখ, আমি আনবো খুঁজে মেঘ, তোমার চালে বাড়ছে আমার প্রেমের মেঘ। বল, কবিতাটা দেখিয়েছিলাম মনে আছে? হ্যাঁ সেটা অনেক আগে। ওই কবিতাটা তো এই লাইনটাই রয়েছে, এই দেখ, আমি আনবো খুঁজে মেঘ, তোমার চালে বাড়ছে আমার প্রেমের মেঘ। তাই তো। হ্যাঁ হ্যাঁ, সেম টু সেম। এটা কার লেখা? এটা তো আমার একটা জুনিয়রের, দ্বারা নামটা মনে পড়ছে না। প্রীত, ওদেরই তো ব্যাচমেট ছিল। প্রীত, তোদের ব্যাচমেট প্রীত। মাথায় আসছে না। ওকে কোথায় পাবো এখন? ও তো কলেজ ছেড়ে বেরিয়ে গেছে। ও একটা দাদা আছে, ও আচ্ছা, ওই তো পিক ছিল তোকে যে বলেছিলাম। ওর একটা দাদা আছে অর্পণ দা বলে, কলেজেই পেয়ে যাবি, কলেজে পেয়ে যেতে পারবি। যা যা যা, এখনই যা তাহলে, যা তুই যা। কি বলছিস তুই? দাদা তুমি অর্পণ দাকে চেনো? হ্যাঁ ঠিক আছে। মানে কলেজে এসেছিলি আর? হ্যাঁ আজকে এসেছিল, দেখলাম। কোথায় আছে বিশাল? ওই তো ওই তো দাদা হ্যাঁ বল। তোমার নাম কি অর্পণ? হ্যাঁ কোনো দরকার আছে? হ্যাঁ বলছিলাম প্রীত বলে কাউকে চেনো? হ্যাঁ প্রীত তো আমার ভাই হয়, বাট এখন তো মানে কলকাতাতেও নেই, ইন্ডিয়াতেও নেই, বাইরে চলে গেছে। ওর কোনো খবর বা নাম্বার? না, বাট মানে তুই হঠাৎ করে কেন চাইছিস? তোর কি নাম? একটু দরকার। আমার নাম ঈশান। আচ্ছা ঈশানী, প্রীতের ব্যাচমেট ঈশানী? হ্যাঁ হ্যাঁ। বুঝলাম। ও আমার যা লাস্ট কথা হয়েছিল, আমার যখন দেখা হয়েছিল, তো তখন আমাকে একটা লেটার দিয়ে বলেছিল যে ঈশানী বলে একজন যদি কেউ খোঁজ করতে আসে তাহলে লেটারটা তোকে দিয়ে দিতে। তোমার কাছে আছে? দাঁড়া খুঁজে দেখছি। দাঁড়া, হতে পারে রেখে দিয়েছিলাম তো দেওয়ার জন্য। হ্যাঁ এটা তুই মনে হয় এর মধ্যে প্রীতের কন্ট্যাক্টটা পেতে পারিস। আমি ঠিক জানি না, আমি দেখিনি খুলে সেইভাবে। না আর তো আমার সঙ্গে সেরকম কন্ট্যাক্ট নেই, যেহেতু আমার কথা হয় না, হোয়াটসঅ্যাপ নাম্বার Thank you, দাদা। হ্যাঁ হ্যাঁ। প্রিয় ঝড়, আমি ভীতু সরকারি কর্মচারী, তোমার নামকরণ করি আবহাওয়া দপ্তরে বসে। তুমি এসে আমার ঘোর ভেঙে দাও। আমি ছেঁড়া কোনো হোর্ডিং, তোমার কাছে হেরে সাদা পতাকা হয়ে উড়ি হাওয়ায়। আমার দোষ, আমি তোমায় বলেছিলাম যে ঠিক 15 টাকা খরচা করলে তোমার চুল হতো মসৃণ, তোমার ত্বক হতো আমার তাকানোর মতো নরম। আমি বেনামি কাগজের ঠোঙা, দিনকালের খবর দুমড়ে মুচড়ে দূরে ছিটকে পড়ি তোমার টাপুতে। ইতি, তোমার প্রেমিক। ক্লাসের ফাঁকে তোমায় দেখে এক পলকে আমি পড়েছি প্রেমে। তোমায় দেখে তোমার মায়ায় হারিয়ে আমি নিজেকে ভেবে ফেলি কত